নমস্কার, কেমন আছেন সবাই? আমি বানি। আমার ইউটিউব চ্যানেল দৈনন্দিন রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ভিন্ন স্বাদের মূলো পিঠের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা একেবারে মিষ্টি খেতে পছন্দ করেন না, তাদের এই পিঠের রেসিপিটা খুব ভালো লাগবে। ছোট বড় সবারই খুব ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মূলো পিঠে তৈরির জন্য যে যে উপকরণ প্রয়োজন সেগুলো এখানে রয়েছে। মূলো নিয়েছি 750 গ্রাম, চালের গুঁড়ো নিয়েছি 500 গ্রাম, নিয়েছি চিনি, নুন, জিরে, শুকনো লঙ্কা, সাদা তেল। মূলো আমি আগের থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এখন কুড়নির সাহায্যে মূলোগুলো কুড়ে নেব। মূলো আমার কোড়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মূলো থেকে কত জল বেরিয়েছে। এখন আমি মূলোগুলো ছেঁকে নেব এবং জলটা আলাদা করে রেখে দেব পরে ব্যবহারের জন্য। এখন একটা বড় পাত্রে কুড়ে রাখা মূলোটা ঢেলে নেব এবং তাতে অল্প অল্প চালের গুঁড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আবারও একটু চালের গুঁড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চালের গুঁড়িটা আমার শক্ত হয়ে গেছিল, তাই আগের থেকে রাখা মূলোর জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চালের গুঁড়ি মূলো আমার মাখানো হয়ে গেছে বন্ধুরা। এখন তাতে 1 টেবিল স্পুন চিনি দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেব, জিরে ও শুকনো লঙ্কা আমি আগের থেকে শুকনো খোলায় ভেজে আধ ভাঙা করে রেখেছি। এখন সেগুলো মিশিয়ে নেব। লঙ্কা আপনারা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এবারে সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণ আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। বন্ধুরা, আমার উনুনও ধরানো হয়ে গেছে। এখন কড়াইটা বসিয়ে গরম হতে দেব। কড়াই আমার গরম হয়ে গেছে, তাতে আমি অল্প একটু তেল দিয়ে দিব। এবার তেলটা একটু গরম হতে থাক। তেল গরম হয়ে গেছে, এবার অল্প অল্প নিয়ে বড়ার মতো করে কড়াইতে দিয়ে দিব।
এক পিঠ লাল হয়ে গেছে, এবারে অপর পিঠ উল্টে দিব। গ্লাসের সাহায্যে হালকা হালকা চেপে ভেজে নেব, যাতে ভেতরে কোনোভাবে কাঁচা না থেকে যায়। আবার অল্প একটু তেল ছড়িয়ে দেব। অল্প আঁচে আমরা এই পিঠেগুলো ভাজবো। অল্প আঁচে এপিঠ ওপিঠ লাল করে ভেজে নিতে হবে। লাল করে ভাজা হয়ে গেছে আমার। এবারে পিঠেগুলো আমি তুলে নেব। আবার অল্প তেল আমি কড়াইতে দিয়ে দিব। আবার একইভাবে অল্প অল্প নিয়ে বড়ার মতো করে কড়াইতে দিয়ে দিব। এই একইভাবে আমি সব পিঠে তৈরি করে নিব। দেখুন বন্ধুরা, আমার সব পিঠে তৈরি করা হয়ে গেছে। কি সুন্দর মুচমুচে ক্রাঞ্চি মূলো পিঠে আমার রেডি হয়ে গেছে। আপনারা টমেটো সস বা টমেটো চাটনি দিয়ে এটি পরিবেশন করতে পারেন। এই পদ্ধতি অবলম্বন করে আপনারা বাড়িতে মূলো পিঠে তৈরি করুন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানান। আমার এই মূলো পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আপনজনদের সঙ্গে শেয়ার করে দেবেন। আমার এই রান্নার রেসিপি নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।